এই যে সব গাছের পাতা জঙ্গল থেকে নিয়ে আসছে সাইকেলে করে। পুরুলিয়া প্রকৃতি নিজেকে এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এখনো। এখান থেকে পুরো রিসর্টটা কভার করা যায়। ওই দূরে কটেজ দেখা যাচ্ছে, ওই কটেজগুলোতে আজকে আমরা থাকবো। আজকে আছি এই যে এই নিচের যে বিল্ডিংটা আছে, এই নিচের রুমটাতে আছি। এপাশে ছোট ছোট পাহাড় আর নীল জলের ড্যাম, এটা নিয়েই পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য। আর এখন দেখতে পাচ্ছেন পুরুলিয়াতে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের অসাধারণ সুন্দর এই প্রপার্টি। আমরা এখন এই ওয়াচ টাওয়ারের ওপরে উঠবো। বাবা, টপে ওঠা অনেকগুলো, একটা দুটো তিনটে চারটে টপ রয়েছে। ওখানে অনেকগুলো রিসর্ট তৈরি হচ্ছে। ওই যে ওখানে আছে, কালকে রাতে আমরা গিয়েছিলাম। আর এখানেও রয়েছে। এইখানে আগের বছর যখন এসেছিলাম তখন আমরা এই রিসর্টগুলোতে ছিলাম। এই যেগুলো ওপরে ছাউনি মতন আছে ওগুলোতে ছিলাম। তখন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম তৈরি হয়নি। চারপাশটা আবার ধানের ক্ষেতও আছে। খুব সুন্দর জায়গাটা, এর উপরে উঠতেই হয়। ওয়াচ টাওয়ারে না উঠলে কিন্তু এই জায়গাটা। আর সব থেকে বড় হচ্ছে পাহাড়ের রেঞ্জটা দেখা যায় পুরোটা, চারপাশে ঘেরা, তাই না? হেভি সুন্দর এই জায়গাটা। কত সুন্দর হাওয়া দিচ্ছে, কত সুন্দর ফুটে আছে এখনো। এখানে এসে মনের অসুখটা ঠিক হয়ে যায়, মানুষ সুস্থ, মনের অসুখ সুস্থ। এখন আমরা রুমের কটেজে চলে এসেছি। আমাদের এখানে লাগেজপত্র সব রাখা হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে কটেজ। সব একই রকম, শুধু কটেজ। এই যে এরা দুটো পাশ বালিশ দিয়েছে, সবই রয়েছে। উপরে দুটো এইরকম ফটো ফ্রেম রয়েছে, পাখা, লাইট, ফ্যান, এই এসি। এখানে একটা টেবিল রয়েছে, ওখানে বসবার জন্য একটা সোফা রয়েছে। এই যে ওয়াইফাই কানেকশন এখানে কিন্তু আলাদা রয়েছে ওয়াইফাই কানেকশন। আচ্ছা, টিভি এখানে সব রয়েছে, ড্রয়ার। আচ্ছা, এখানে ড্রেসিং টেবিল রয়েছে, এখানে আলমিরা রয়েছে। আচ্ছা, এখানে আবার লকার রয়েছে, কিন্তু লকারের জিনিস রাখার ব্যবস্থা রয়েছে। ওই রুমটাতে লকার ছিল না, এটাতে লকার রয়েছে। এটা লকার খোলার, এটা লক সিস্টেম আছে। কত নাম্বার ওদের কাছ থেকে জেনে। না, চার্জ নেই, ওভাররাইডিং কিটাও নেই এটা। এখানে হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় ঝোলানোর জন্য ব্যবস্থা রয়েছে। আমরা এটা ওখানকার অ্যাম্বিয়ান্স এত সুন্দর যে চুপচাপ বসে থাকলেও সময় কেটে যায়, এবং এটা খুব শরীরের পক্ষে, মনের পক্ষে, যাদের সিনিয়র সিটিজেন তাদের পক্ষে আদর্শ জায়গা। দুপাশে খাটের দুপাশে দুটো এইরকম দুটো ড্রয়ার সিস্টেম টেবিল রয়েছে, ছোট্ট একটা। এখানে ফোন রয়েছে, ফোনে নাম্বার দেওয়া রয়েছে, রেস্টুরেন্ট আর রিসেপশনের নাম্বার দেওয়া রয়েছে। এখানে ডায়াল করলে পরেই ওনারা। এখন আমাদের রুম নাম্বার হচ্ছে 304। এখানে দুটো চাবি রয়েছে, তার মধ্যে একটা কিন্তু লকারের যে চাবিটা সেটা কিন্তু দিয়ে দিয়েছে এনারা। আচ্ছা, এখানে রয়েছে ইলেকট্রিক একটা কেটলি দেওয়া আছে, আর রয়েছে এখানে চায়ের সব ব্যবস্থা। এখানে চা কফি সব ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এখানে রয়েছে কমপ্লিমেন্টারি জলের বোতল। এখানেও রয়েছে মিনি ফ্রিজ একটা। আচ্ছা, ফ্রিজের মধ্যে জলের বোতলগুলো ঢুকিয়ে রাখি, হয়ে গেছে ঠান্ডা হওয়ার জন্য। এই হলো কটেজের ওয়াশরুম। সব এরকম মিরার থাকে, সব জায়গাতেই থাকে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে। আমরা যত জায়গায় গিয়েছি দেখেছি এরকম একটা মিরার থাকে। আচ্ছা, এখানে হ্যান্ড ওয়াশের ব্যবস্থা রয়েছে, টাওয়েল রয়েছে। বাথরুমটা বিশাল বড় থাকে এদের, এই ছোটোখাটো বাথরুম না। আচ্ছা, এখানে টাওয়েলটা আমরা চেঞ্জ করতে বলেছি, যে টাওয়েল এখানে রাখা আছে। বাথরুমটা বেশ পরিষ্কার আছে। এই হলো কটেজের
ব্যালকনি এরকম পরপর রয়েছে, পাশেও রুম রয়েছে, কটেজ। আচ্ছা, এই হচ্ছে হলো এখান থেকে এই রাস্তাটা দেখা যাচ্ছে। কটেজের ভিউ হচ্ছে হলো এইগুলো। এই যে গাছের পাতা জঙ্গল থেকে নিয়ে আসছে সবাই। এখানেও লাল ফুল হয়ে আছে, বেশ সুন্দর দেখতে লাল ফুলগুলো। এই যে আমাদের এখান থেকে হচ্ছে এই যে রিসর্টটা, এই যে এখান থেকে হচ্ছিল কটেজ। এই যে এই কটেজগুলো হচ্ছে রাস্তার পাশে। সব গরু চড়াতে যাচ্ছে সকালবেলায়। সাইকেলে করে গরু চড়াচ্ছে সকালে। আমাদের মুরগুমা ড্যাম, তার পাশেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মুরগুমা প্রপার্টি পুরুলিয়া। আবার মন্দিরের মতন রয়েছে ছোট্ট। ইনি আবার একা আসছে, আমার ভয় করছে, দেখি এই পাশটা দিয়ে যাই। এই যে মন্দিরটা, আর চারপাশে তার কাটা দিয়ে ঘেরানো, হাতি ঘোড়া। এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিটা, তার ঠিক পাশেই রয়েছে এই মন্দিরটা। এই যে ড্যামের কাছে এসে পৌঁছে গেছি। এখানে কতগুলো চায়ের দোকান আছে। এই হলো ড্যামের চারপাশটা। এই হলো মুরগুমা ড্যাম, চারপাশে পাহাড়, মাঝখানে এই ড্যাম। বৃষ্টির সময় পুরো ড্যামটা ভরে যায় জল। চা কত করে বেচো? 5 টাকা। 5 খাবে 5 টাকা, বড় খাবে 10 টাকা, মাটির বাড়ে 10 টাকা। আর এখন তো আছি এই যে কটেজ আছে, পরপর অনেকগুলো কটেজ আছে আমাদের পেছনে আগে। আর এখানেও রয়েছে কিন্তু আরেকটা বিল্ডিং, এই যে আমার পেছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটাও রয়েছে। তো এখানে রয়েছে খুব সুন্দর একটা সুইমিং পুল। চারপাশের পরিবেশ এত ভালো, দুদিন যে কি করে কেটে গেল বুঝতেই পারলাম না। এখন যাচ্ছি এখানকার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে। আমরা নিয়েছিলাম লাঞ্চ থালি। তো লাঞ্চ থালিটা কেমন চলুন দেখে নিই। এটা হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ডাইনিং এরিয়া। পর আচ্ছা, আমাদের থালি চলে এসছে। আচ্ছা, এটা আছে ফিশ থালি। আমরা থালি নিয়েছি, দুটো মাটন থালি আছে, একটা ফিশ থালি আছে। চারপাশের পরিবেশটাও এত সুন্দর, খাবার থালিটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছে। এই রিসর্ট থেকে রাতে আয়োজন করা হয় ছৌ নাচ। চলুন তাহলে দেখে নেওয়া যাক।
এবার চলুন দেখে নিই কলকাতা থেকে আমরা কি করে আসলাম এই পুরুলিয়াতে। খুব ভোরবেলায় উঠে রওনা দিয়ে দিয়েছি। আমাদের কলকাতা ছেড়ে যেতে হবে অনেকটা রাস্তা, প্রায় 7-8 ঘন্টা দূর। প্রথমেই পৌঁছে গেলাম শক্তিগড়। শক্তিগড়ের এখানে সবাই একটু দাঁড়ায়, তাই আমরা দাঁড়িয়ে বেশ খানিকক্ষণ সময় একটু জিরিয়ে নিলাম। তারপর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে চললাম। এরপরে 11টার সময় পৌঁছলাম আসানসোল। এখানে ছিল আমাদের চা বিরতি। তারপর দামোদর ব্রিজ ক্রস করে দেখে নিলাম বালি খাদান, ওই যে দূরে দেখা যাচ্ছে। এরপরে পৌঁছে গেলাম পুরুলিয়া। দেখুন দূর থেকে পাহাড়ের উঁচু উঁচু শির। তুমি তো দেখেছো এটা? কি সুন্দর দেখো, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি। এই যে চলে এসেছি আমরা। সুন্দর এটা ভালো। এই যে ভেতর তো কি আবার পাগল হয়ে গেল। এই অফিসটা কত অফিস? বাহ, খুব ভালো, সুন্দর বেশ ভালো। সাজানো গোছানো। আমি বাহ, দেখেছি। হেভি সুন্দর, হেভি আমি তো সুন্দর। দেখেছি দেখলাম। আমরা পৌঁছে গিয়েছি মুরুগমাতে। এই হলো ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের পুরুলিয়ার মুরগুমা প্রপার্টি। চ্যানেলে নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রইল। আর আজকে আমরা এই পুরুলিয়া থেকে যাচ্ছি মাইথন। পথে কি কি দেখলাম তার একটা ভিডিও বানিয়েছি, সেটা কিন্তু অবশ্যই দেখবেন। সবাই খুব ভালো থাকবেন, সাথে থাকার জন্য ধন্যবাদ। পৌঁছে গেছি মুক্তধারা ট্যুরিস্ট লজ প্রপার্টিতে। অনেক বছর আগে একবার এসেছিলাম, তখন এত সুন্দর ছিল না। এখন খুব সুন্দর করে সাজানো গোছানো।